আজকের আলোচনা পাপ, অভিশাপ আর মুক্তির এক আশ্চর্য কাহিনী নিয়ে। পাপ মোচনী একাদশীর মূলে কিন্তু রয়েছে ঠিক এই প্রশ্নটি। তাহলে পাপমোচনী একাদশী আসলে কি? এই দিনটা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। উদয় তিথির নিয়ম অনুযায়ী ব্রতটা পালন করা হবে 15ই মার্চ। মানে এই ব্রতের কাহিনী শোনাটাও কিন্তু ব্রত পালনেরই একটা অংশ। বলা হয় এই কাহিনীটা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন। তিনি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, নিজের সাধনায় একদম ডুবেছিলেন। তিনি নিজের রূপ আর গান দিয়ে ঋষির ভক্তি পরীক্ষা করার কথা ভাবলেন। আর সেই মুগ্ধ করা গানে ঋষির মনোযোগ ধীরে ধীরে ভেঙে গেল। তিনি এতটাই মোহিত হয়ে পড়েন যে সময়ের খেয়ালই হারিয়ে ফেলেন। যখন মঞ্জু ঘোষা স্বর্গে ফিরতে চাইলেন, ঋষি বুঝলেন 57 বছর কেটে গেছে। এই সত্যিটা জানার পর ঋষি প্রচণ্ড রেগে যান। নিজের তপস্যা ভঙ্গের রাগে তিনি মঞ্জু ঘোষার ওপর সব রাগ উগরে দিলেন। ভয় কাতর মঞ্জু ঘোষা তখন অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। ঋষি তখন তাকে বলেন যে এই ব্রত পালন করলেই অভিশাপ কেটে যাবে। কারণ ঋষি বুঝেছিলেন নিজের দায়িত্ব ভুলে তিনিও পাপ করেছেন। মজার ব্যাপার হল দুজনের পাপ মুক্তির পথ কিন্তু একটাই ছিল। তাহলে দেখা যাক এই ব্রতের ফল কি হল। এই ব্রতের ফলে দুজনেই তাদের পাপ থেকে মুক্তি পেয়ে আগের অবস্থায় ফিরে যান। তো এই গল্প থেকে আসল শিক্ষণীয় বিষয়টা ঠিক কি? এই কাহিনী এটাই বলে যে ভক্তি আর বিশ্বাসই হল পাপ মুক্তির আসল চাবিকাঠি।